নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, রাত পোহলেই কাল হচ্ছে বিধানসভা নির্বাচনের কাউন্টিং। কে বসবে মসনদে, বাংলার মসনদে কে বসবে তার সিদ্ধান্ত কাল কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে। প্রত্যেকটা দল নিজের নিজের মতন করে তৈরি। প্রত্যেকেই চাইছে যে স্ট্রং রুম, এই কাউন্টিং রুমে যাতে ঠিকঠাক করে কাউন্টিং হয় এবং নির্বাচন কমিশন যাতে প্রত্যেকের কথা শোনে এবং ঠিকঠাক করে যাতে কাউন্টিং হয়ে রেজাল্ট যাতে ঠিকঠাক আসে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতগুলো পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। তাদের যে দলীয় কর্মীরা আছেন তাদের জন্য তিনি বার্তা দিয়েছিলেন। অন্যদিকে আমরা দেখছি বিজেপির যে সমস্ত নেতৃত্বরা আছেন, যারা বহুবার বুথে এরকম ভোট করিয়েছেন, তারা পরামর্শ দিচ্ছেন দলীয় কর্মীদেরকে যাতে আগামীকাল কোনো অবস্থাতেই বুথের যে কাউন্টিং হবে সেই কাউন্টিংয়ের ছেড়ে যাতে বেরিয়ে না যায়। বিজেপির পক্ষ থেকে একেবারে স্পষ্টত বলে দেওয়া হয়েছে দলীয় কর্মীদেরকে যে যারা এজেন্ট হিসাবে থাকছে সেইখানে যতক্ষণ পর্যন্ত না গোনা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত যেন কেউ কাউন্টিং ছেড়ে বেরিয়ে না আসে। অন্যদিকে মমতা ব্যানার্জিও কিন্তু দলীয় কর্মীদেরকে একেবারে নির্দেশ দিয়েছেন যে কাউন্টিং শুধু নয়, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেলেও নয়, যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করছে ততক্ষণ পর্যন্ত সবাই যাতে যার যার কাউন্টিং সেকশানে তারা যাতে থাকে, কোনো অবস্থাতেই যাতে বেরিয়ে না আসা হয়। এই রকম নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন দলীয় কর্মীদেরকে। এখন প্রশ্ন হচ্ছে যে আগামীকাল কি হতে চলেছে। আগামীকাল কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার সম্ভাবনা আছে, আর সেই নিয়েই সংবাদ আবির্ভাব আপনাদের সামনে তুলে ধরছে একটি বিশেষ প্রতিবেদন। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সকাল থেকেই দেখেন যে তিনি হারতে চলেছেন, মানে তার দল হারার সম্মুখীনে পড়ছে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি কালকে সেখান থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসতে পারেন এবং বেরিয়ে এসে কিন্তু রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন বলে দাবি করছেন একটি বিশেষ সূত্র, যেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই মুহূর্তে শুনবেন বা যেই মুহূর্তে তার কাছে খবর চলে আসবে যে তৃণমূল কংগ্রেস এক এক জায়গা থেকে হারছেন, বিভিন্ন জায়গা থেকে হারের ছবি যখন স্পষ্ট হয়ে উঠবে, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার গা জোরামির জন্য তিনি রীতিমতো রাগ ফাগ করে বেরিয়ে আসবেন বাইরে এবং সারা রাজ্য জুড়ে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা তিনি করবেন। কারণ প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোটে অশান্তি করতে পারেনি, যেভাবে কেন্দ্রীয় বাহিনী এক এক জায়গায় মোকাবেলা করেছে, বিভিন্ন জায়গায় যাতে কোনো রকমের উত্তেজনা না ছড়িয়ে পড়ে, যেভাবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তদারকি করেছেন, কেন্দ্রীয় বাহিনী যেভাবে গার্ড দিয়েছেন সাধারণ মানুষকে, ঠিক সেই রকম গার্ডই কিন্তু আগামীকাল প্রয়োজন আছে এবং বেশ কিছুদিন প্রয়োজন থাকবে। কারণ এই অশান্তি যদি শুরু হয়, এই অশান্তি কিন্তু সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই অশান্তি কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের উচ্চপদস্থ নেতা নেত্রীরা। তো সেই দিকটা কিন্তু নির্বাচন কমিশনের অবিলম্বে সতর্ক থাকা উচিত, কারণ কালকে সকাল থেকে ভোট গণনা শুরু হবে, আর সেই ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই যখন হারের ছবি আসতে থাকবে একের পর এক, ঠিক সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি ঘটনাটা ঘটাবার সম্ভাবনা প্রবল। তাই আমরা আমাদের পক্ষ থেকে
নির্বাচন কমিশনের কাছে অবশ্যই জানাবো যে আপনারা চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা আছে তাদেরকে ঠিকঠাক করে নজরে রাখতে, কারণ যে কোনো সময় কালকে কিন্তু উত্তেজনার পারদ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এনারা ছড়াতে পারেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এখন পর্যন্ত যে সমস্ত সমীক্ষা বেরিয়েছে প্রতিটা সমীক্ষাতেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে চলেছেন। দু একটি সমীক্ষা ব্যতিক্রম আছে এবং দু একজন ব্যক্তি ব্যতিক্রম আছে। একজন দুজন ব্যক্তি যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, বিভিন্ন টিভি চ্যানেলে আসা যাওয়া করেন, তাদের মধ্যে একজন দুজন বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যেহেতু মহিলাদেরকে তারা প্রচণ্ডভাবে সাহায্য করেন ১,৫০০ টাকা দিয়ে, অন্নপূর্ণা ভাণ্ডার, যে ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নামে পরিচিত, সেই ভাণ্ডার দিয়ে থাকেন, ফলে মহিলারা বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট পরিচালনা করার যে তাদের যে ভঙ্গিমা এবং তারা যেভাবে ভোট পরিচালনা করেছেন তাতে করে তাদেরই চতুর্থবারের মতন ফিরে আসার সম্ভাবনা হচ্ছে প্রবল। মমতা ব্যানার্জি আগামী আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন, এই রকম কয়েকটা চ্যানেল এবং দু একজন ব্যক্তি বিশেষ তারা কিন্তু এই মন্তব্য করেছেন। কিন্তু বাকি বেশিরভাগ চ্যানেল থেকে শুরু করে বেশিরভাগ যারা সমীক্ষা করেন বড় বড় সংগঠন, তারা কিন্তু কখনোই কোনো অবস্থাতেই দেখাচ্ছেন না যে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা আছে। বরঞ্চ বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা পিছিয়ে আছে, বিজেপি অনেকটাই এগিয়ে আছে। সুতরাং কাল যখন শুরু হবে, শুরুতেই কিন্তু প্রথমেই আমরা বলে রাখি যে শুরু যখনই হবে এবং শুরুতেই যখন তৃণমূলের হারের খবর আসবে, এই সমীক্ষক যে সমস্ত সংস্থা আছে তাদের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসীদের। তো সেইটা যারা সমীক্ষা করেছেন, কারণ আমরা জানি এই বছরের এই বিধানসভা নির্বাচনে একমাত্র বেশ কয়েকটা চ্যানেল আছে যারা সমীক্ষা করেনি, তার মধ্যে এবিপি আনন্দ ন্যাশনালের যে সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু তারা এবছরে করেননি এবং আরও একটা দুটো সংস্থা আছে যারা কিন্তু এইবারের বিধানসভাতে সমীক্ষা করেননি। তার কারণ হচ্ছে সমীক্ষার যে আগাম যে জানা যায় সেই জানার জায়গা থেকে অনেক রকমের বিতর্ক তৈরি হয় এবং এই বিতর্কে তৃণমূল কংগ্রেস সর্বদা এগিয়ে আছে। তারা বিষয়টাকে কোনো অবস্থাতেই সহজে মেনে নেন না, যার ফলে তারা কিন্তু পাল্টা যদি জিতে আসেন পাল্টা কিন্তু তারা দাবাই দেওয়ার চেষ্টা করেন সেই সমস্ত চ্যানেলকে। ফলে এবিপি আনন্দ কিন্তু এবছরে সেইভাবে কোনো সমীক্ষা করেননি, তারা বিভিন্ন সমীক্ষাকে তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এই মুহূর্তে তারা নিজেরাও বুঝতে পারছে যে চতুর্থবারের জন্য তারা সরকার গড়ছে না। তাদের কাছে রীতিমতো খবর আছে, মমতা ব্যানার্জির কাছেও এই খবর আছে যে তারা কিন্তু আর এই রাজ্যে সরকার গড়ছে না। কিন্তু আগামীকাল একেবারে মরিয়া হয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করার জন্য। তার কারণ হচ্ছে তিনি শেষ মুহূর্তে পর্যন্ত জানান দিয়ে যাবেন যে মমতা ব্যানার্জি কখনো হারে না। তো সেই জানানটা দিতে গেলে তিনি কিন্তু পাল্টা আক্রমণ করবেন এবং এই বুথ গণনা কেন্দ্র থেকে তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে আসার পর সেই অশান্তিটাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার কিন্তু একটা প্রবল চেষ্টা তিনি করবেন। তাই নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়ে বিশেষ করে নজর দিতে এবং তৃণমূল কংগ্রেস যারা করেন, যে সমস্ত নেতা নেত্রীরা আছে বা দলীয় কর্মীরা আছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সাথে সায় দিয়ে রাস্তাঘাটে কিন্তু বিপজ্জনক কোনো অবস্থা তৈরি করবেন না। কারণ যদি সেই অবস্থা তৈরি হয় এবং সেই অবস্থাকে যদি প্রশমিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনারের নির্দেশ যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে যারা অ্যারেস্ট হবেন তাদের কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাবে জেল থেকে বেরোতে।
কারণ কড়া হাতে কিন্তু কালকে নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখবেন, কারণ এখানে রাজ্যের ল অ্যান্ড অর্ডারের ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সজাগ রাখার জন্য কিন্তু নির্বাচন কমিশন সদা সতর্ক। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে যারাই এই কাজে লিপ্ত হবেন তাদের কিন্তু রেহাত করা হবে না। তারা কিন্তু রাস্তায় যে কোনো জায়গা থেকে যদি অ্যারেস্ট হয় এবং অ্যারেস্ট হওয়ার পর কিন্তু সাথে সাথে যে ছেড়ে দেওয়ার পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করবে না নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাবে জেল থেকে বেরোতে। ফলে যে সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা আছেন, দলীয় কর্মীরা আছেন, আপনারা একবার হলেও ভাববেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বিশৃঙ্খলা তৈরি করার সাথে থাকবেন, নাকি রাজ্যের মানুষ যে ভোট দিয়ে যাকে স্বাগত জানাচ্ছেন তাকেই আপনারা স্বাগত জানাবেন এবং কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করবেন না বা তৈরি করার চেষ্টা করবেন না। আমরা আগামীকাল নির্বাচনের ফলাফল বেরোতে চলেছে, তার আগে সম্ভাব্য যে বিষয়গুলো হতে পারে কালকে, যেটা হবার সম্ভাবনা আছে, যে জিনিস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি হেরে গেলে করতে পারেন, বিশৃঙ্খলা, চারিদিকে একটা অশান্তির আবহাওয়া তৈরি করে দেওয়া, সেই জিনিসটাই আমরা তুলে ধরলাম যাতে একে আটকানো যায়, এই জিনিস যাতে না হয়। কারণ বাংলাতে এই বছরে 2026-এ যেভাবে রাজ্যের মানুষ ভোট দেখেছে তাতে নির্বাচন কমিশনকে কিন্তু সবাই সাধুবাদ দিয়েছে এবং শেষ মুহূর্তে রেজাল্ট বেরাবার সময় রেজাল্টের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং তার পরবর্তী দিনগুলোও যাতে শান্তি বজায় থাকে পশ্চিমবঙ্গে, সেই দিকটাতে একেবারে নজর দেওয়া উচিত পশ্চিম নির্বাচন কমিশনের। এবং উল্টো দিকে আমরা সাধারণ মানুষকেও বলবো, ভয়ভীত নয়, একেবারে চ্যানেল খুলে আপনারা যাদেরকে ভোট দিয়েছেন সেই ভোটের ফলাফল দেখুন। আগামীকাল সকাল থেকে বিভিন্ন চ্যানেলে তারা তাদের এই সমীক্ষা নয়, একেবারে নির্বাচনের রেজাল্ট দেখাতে থাকবেন এবং সেই রেজাল্টে অবশ্যই সামিল হন। গণতন্ত্রের একটা বড় উৎসবের কাল হচ্ছে তার একটা রেজাল্ট এবং সেই রেজাল্টকে দেখুন, আনন্দ করুন, কিন্তু অপরের নিরানন্দ যাতে না হয়। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি বলে দিয়েছেন যে যারা হারুক, যে দলই হেরে যাক না কেন, হেরে যাওয়া মানুষজনকে কিন্তু কখনোই তাদের ওপর কটূক্তি বা কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করবেন না। কারণ জানবেন তৃণমূল কংগ্রেস যদি বিদায় নেয় তাহলে যে মানুষগুলো ভোট দিয়েছে সেই মানুষের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারাও কিন্তু ভোট দিয়েছেন, তবেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে রাজ্য থেকে। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে আজকে শুনেছি। দর্শক, আমরা আপনাদের সামনেই সংবাদ তুললাম, সাবধান থাকুন। আগামীকাল পশ্চিমবঙ্গের একটা বড় ঘটনা ঘটতে চলেছে এবং সেই ঘটনা যাতে না ঘটে তাই আগাম আমরা জানাবার চেষ্টা করলাম, আমরা বোঝার চেষ্টা করলাম কালকে এই জিনিস হতে পারে এবং এটাকে আটকাতে হবে। প্রত্যেকটা মানুষকে যেমন, সাধারণ মানুষকে যেমন এগিয়ে আসতে হবে, তার সাথে নির্বাচন কমিশন, তার সাথে সেন্ট্রাল বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সবাই মিলে যদি আমরা এটাকে আটকাই তাহলে কিন্তু আমরা নির্বাচনের সময় যেরকম দেখেছি একটিও রক্তক্ষয় হয়নি, ঠিক সেই রকমই কিন্তু রেজাল্ট বেরাবার পরেও শান্তি বজায় থাকবে পশ্চিমবঙ্গে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।